মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমরা আমাদের চোখে যা দেখি তা আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন। একমাত্র আল্লাহই নিখুঁত, তিনিই জানেন সবকিছু, শোনেন। কিন্তু মানুষ নিখুঁত নয়। প্রত্যেক মানুষ প্রতিদিনের জীবনে পাপ করে থাকে। 7টি বড় পাপ রয়েছে এবং তার মধ্যে একটি হলো লাস্ট, যা খারাপ চিন্তা এবং শয়তানের নিয়ন্ত্রণ দ্বারা হয়। মানুষের সুন্দর জীবনকে ধ্বংস করার জন্য শয়তান দ্বারা লাস্ট করা হয়। এটি একটি টেম্পটেশন এবং যখন এটি ঘটে তখন মানুষের মনে সেক্সুয়াল চিন্তাভাবনা দেখা যায়, যার ফলে মানুষ যে কোনো ক্ষেত্রে তাদের সেক্সুয়াল ক্ষমতাকে কাজে লাগাতে ক্ষুধার্ত হয়ে ওঠে। লাস্ট এবং ইলিগাল শারীরিক সম্পর্ক ইসলামে নিষিদ্ধ, বাট যখন টেম্পটেশন দেখা যায় তখন কেউ এটি নিয়ন্ত্রণ করতে পারে না। টিনেজারদের মধ্যে সাধারণত মাস্টারবেশনের একটি বড় অভ্যাস থাকে। কিশোর বয়স হলো শেখার সর্বোত্তম উপায় এবং বয়স, এবং এই সময়ে শিশুরা বিভিন্ন প্রাপ্তবয়স্ক জিনিস শেখে এবং বিভিন্ন বিষয়ে আটকে যায়। মাস্টারবেট করার মতো পাপ কাজ যা খারাপ ভবিষ্যতের দিকে নিয়ে যায়। লাস্ট প্রতিরোধ করা কেবল ব্যক্তিগত নৈতিকতার বিষয় নয়, বরং অন্ধকারের শক্তির বিরুদ্ধে একটি যুদ্ধ, যেখানে শয়তান আপনাকে একই জিনিস করতে বাধ্য করছে যা আপনি 2-3 ঘন্টা আগে করেছিলেন এবং প্রমিস করেছিলেন নিজেকে যে আপনি আর করবেন না। কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন, আপনি প্রমিস রাখতে ব্যর্থ হয়েছেন এবং শুধু একবার নয়, আপনি বারবার ব্যর্থ হয়েছেন, এবং এটি আপনার আত্মার মধ্যে একটি নির্দিষ্ট ডিজায়ার তৈরি করে যা আপনার কনফিডেন্সকে কমায় দেয়। মনে রাখবেন, কনফিডেন্স সবসময় আপনার ধাঁধের একটি অনুপস্থিত অংশ যা আপনাকে জীবনে সফল হতে বা জীবনে ব্যর্থ হওয়ার দিকে নিয়ে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন কেন কনফিডেন্স ব্যর্থতার অনুপস্থিত ধাঁধা। কখনো কখনো এমন কিছুর প্রতি আপনার নির্দিষ্ট আস্থাও থাকে যা আপনি এখন অর্জন করতে পারেননি। ফলস্বরূপ আপনি এটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম বন্ধ করবেন। এই কারণে কনফিডেন্স সব কাজে প্রভাব ফেলতে পারে। এই ভিডিওতে আমি আপনাকে কিভাবে আপনার জীবন থেকে লাস্ট এবং খারাপ নিয়ন্ত্রণ ধ্বংস করতে এবং কিভাবে সঠিক উপায়ে জীবন যাপন করতে হয় সে সম্পর্কে বলবো। লাস্ট হলো একটা টেম্পটেশন যা মানুষের আনন্দ এবং আত্মতৃপ্তির আকাঙ্ক্ষাকে পুঁজি করে। যে ব্যক্তি একজন মহিলার দিকে সেক্সুয়াল দৃষ্টিতে তাকায়, সে ইতিমধ্যে তার মনে তার সাথে অ্যাডাল্টারি অ্যাক্টিভিটিস করেছে। এটা হলো লাস্টের ফার্স্ট স্টেপ, যা দিন দিন এটা মানুষের জীবনে একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। যে ব্যক্তি লাস্টে আসক্ত, তার মনে সবসময় সেক্সুয়াল চিন্তা থাকবে। রাস্তায় হাঁটার সময়, স্কুলে, কলেজে, কাজের জায়গায়, সে যেখানেই যায় সে কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতেই তাকাবে। বিশ্বের সর্বত্র খারাপ কাজ এবং অত্যাচার ঘটছে, কিন্তু আমাদের এর জন্য তৈরি করা হয়নি। পুরুষদের সৃষ্টি করা হয় বিশ্বে জয় করার জন্য, জীবনী জয় করার জন্য, কঠোর পরিশ্রম করার জন্য, পিতামাতার মুখে হাসি ফোটাতে, তাদের গর্বিত করার জন্য। কিন্তু আজকাল সব কিশোর ছেলেই লাস্টফুল অ্যাক্টসে অ্যাডিক্টেড। কিন্তু কিছুই চিরকালই স্থায়ী হয় না, কারণ আমি বলেছি মানুষই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাই এর সমাধান থাকতে হবে। আমাদের প্রথমে আমাদের জীবন থেকে লাস্ট দূর করার উপায় জানা উচিত। প্রথমে আমাদের জানতে হবে আমাদের লাস্টের প্রধান শত্রু কারা। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইন্টারনেট দুনিয়া। আমরা সকলেই জানি ইন্টারনেট মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে, তবে সবকিছুরই নেগেটিভ এবং পজিটিভ দিক রয়েছে। টিনেজার বিভিন্ন ফ্রি ওয়েবসাইটের প্রতি আসক্ত হয়ে পড়ে, যা নিজেদেরকে এটিকে অভ্যাসে পরিণত করে, কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় ভুল। তারপর আমাদের ট্রিগার জানতে হবে। আপনি কি মনে করেন একজন কিশোর র্যান্ডমলি পর্ন সাইটে যায়, সেখানে সবসময় একটি ট্রিগার থাকে এবং সোশ্যাল মিডিয়া সেখানে সবচেয়ে বড় ট্রিগার হওয়া উচিত। এটি মূলত লেজিনেসের কারণে ঘটে, তাই প্রচুর পরিশ্রমের ফলে সাফল্য আসে। আপনি কখনোই এমন একজন লোককে দেখতে পাবেন না যে সত্যি সাফল্য পেতে চায় এবং সেখানে বসে বসে ইনস্টাগ্রাম স্ক্রলিং করে এবং র্যান্ডম মেয়েদের মেসেজ পাঠায়। লাস্ট আসক্তিকে ধ্বংস করার জন্য আমাদের সেই টেম্পটেশনগুলিকে ধ্বংস করতে হবে যেখান থেকে এই ট্রিগারগুলি আসে। একজন ব্যক্তি আনন্দ ছাড়া মাস্টারবেট করে না, তবে এইগুলি হলো সস্তা ডোপামিন যা খারাপ ভবিষ্যতের দিকে নিয়ে যায়। তাই টেম্পটেশনের দরজা বন্ধ করা লাস্টের মেইন রুট ধ্বংস করার মতো। আমরা সুস্থ জীবনযাপন করতে শিখব, প্রতিদিন ব্যায়াম করব, স্বাস্থ্যকর খাবার খাবো, খারাপ মনের লোকদের এড়িয়ে চলবো এবং মহানদের জীবনরেখা অনুসরণ করব। লাস্ট জীবনের একটি অংশ ছাড়া কিছুই নয়, যা সত্যিকার অর্থে আমাদের মনোযোগ এবং কঠোর পরিশ্রম করার শক্তিকে হত্যা করে। একজন মানুষের জীবন শুরু থেকেই কঠিন, এবং কল্পনা করুন এমন একজন লোক যে এমনকি কঠোর পরিশ্রমও করে না এবং যে খুব গভীরভাবে লাস্টে আসক্ত হয়। আপনি কি সেই ব্যক্তির ভবিষ্যৎ কল্পনা করতে পারেন? ওয়েট, তার কি ভবিষ্যৎ আছে? অন্ধকার ছাড়ার কি কোনো ভবিষ্যৎ আছে? ঠিক এটাই হলো যে আপনি একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর থেকে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে আপনার জীবন চালাতে হবে যা আপনাকে সঠিক ডেস্টিনেশনে নিয়ে যায়। লাস্ট আপনাকে একটি ভালো ভবিষ্যৎ দেয় না। এটি একটি চিপ ডোপামিন যার ফলাফল 0 অথবা ফেইলিয়ার। আপনার এখনো সময় আছে। লাস্ট
ত্যাগ করুন, পুরুষত্বকে এমব্রেস করুন, কঠোর পরিশ্রম করুন এবং আপনার জীবনকে আল্লাহর অনুসারে সাজান এবং আপনার কাছের মানুষকে খুশি করুন এবং শয়তানকে জয়ী হতে দিও না।